সরল সূত্র স্যার, নামেই তো সরল, সে অঙ্ক কঠিন কি করে হবে, তাই না? তাও ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু তোমরা এটা থেকে ভয় পাও। ভয় পাওয়ার কিছু নেই। সব কোশ্চেনের জন্য দেখো আমরা এমন ভাবে ট্রিক নিয়ে দেবো যেটা ট্রিক নয়, বলতে পারো কোশ্চেন দেখে উত্তর হবে। দেখো কি কোশ্চেন করেছে, আমরা একটা কোশ্চেন করে দিচ্ছি, একটা তোমাদের জন্য কাজ থাকবে। বেশ, সরল সুদের হারে কোনো মূলধন 12 বছরে, দেখো টার্মটা দেখো, 12 বছরে 5 গুণ হয়, 27 বছরে কত গুণ হয়? আচ্ছা 12 বছরে কত গুণ হয়েছে? 5 গুণ হয়েছে। আচ্ছা কোনো টাকা 1 টাকা রেখে এসছো, সেটা 5 গুণ হয়ে যাওয়া মানে হচ্ছে 5 টাকা হয়েছে, তাহলে ক টাকা বাড়তি এসছে? 4 টাকা। তাহলে এইটা হচ্ছে তোমাদের সুদ। তো সেরকম ভাবে 12 বছরে কতটা বাড়তি টাকা দিয়েছে তোমাকে, সেটা হচ্ছে 4 গুণ টাকা তোমাকে বাড়তি দিয়েছে। তুমি যে টাকাটা রেখে এসছো তার 4 গুণ বাড়তি দিয়েছে। সেরকম ভাবে 27 বছরে, আচ্ছা 12 4 গুণ মানে কত দিয়ে ভাগ করেছো তুমি, তবে উত্তরটা এসছে 3 দিয়ে। তাহলে একই রকম ভাবে 27 কেও তুমি 3 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 9 গুণ। তাহলে কি উত্তর হয়ে গেল? দেখো অপশন কিন্তু 9 আছে, বুঝছেন না? 9 গুণ টাকা তোমাকে সুদ দিয়েছে। তাহলে তোমার টাকাটা পাবে কত? তোমার 9 গুণ, আর 1 গুণ তো টাকা তো ছিলই, 9 আর 1 10। তাহলে উত্তরটা হবে 10 গুণ 10। তার মানে কি হলো? তার মানে তুমি একটা টাকা যদি রেখে আসো, তাহলে সেটা কিন্তু 27 বছর পরে 10 টাকা পাবে। যে টাকা রেখে আসবে তার 10 গুণ হয়ে যাবে 27 বছরে। 12 বছরে যদি 5 গুণ হয়, 27 বছরে সেটা কিন্তু 10 গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? চলো এরকম ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে রাখো। চলো টাটা।